আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে ক্লাস 9 এর জীবন বিজ্ঞান ফুল সাজেশন নিয়ে কথা বলতে চাই। আর কয়েকদিন পরেই আমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হতে যাচ্ছে। এই ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য প্রথম চ্যাপ্টার থেকে 5 মার্কের কোন প্রশ্নগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলি নিয়ে কথা বলার চেষ্টা করব এবং একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্নগুলি দেখো এবং বুঝে নেওয়ার চেষ্টা করো। এর ফলে তোমাদের লিখতে এবং পড়তেও খুব বেশি সুবিধা হবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে জীবন ও তার বৈশিষ্ট্য। ফার্স্ট ইউনিট টেস্ট সাজেশন 5 মার্কসের সাজেশন নিয়ে কথা বলতে যাচ্ছি আমরা 2024-এ যারা পড়াশোনা করছি। এবার দেখো প্রথম যে প্রশ্ন, জীব ও জড়ের মধ্যে পার্থক্য লেখো। তোমরা জানো প্রথম পেজে আমাদের জীবনের বৈশিষ্ট্য দেওয়া আছে। সেই বৈশিষ্ট্যগুলো যাদের থাকে তাদেরকে আমরা জীব বলি, আর যাদের থাকে না তাদের জড় বলি। তো জীব এবং জড় এর যে পার্থক্যটা যারা জীবনের বৈশিষ্ট্য পড়েছো তারাই পারবে। তো জীবনের বৈশিষ্ট্য যদি আসে, যেগুলো তোমরা লিখবে, জীব আর জড়ের পার্থক্য আসলে সেই বৈশিষ্ট্যগুলো লিখলেই লিখবে জীবের মধ্যে এগুলো থাকে। যেরকম ভাবে আমি বলে দিচ্ছি, চলন এবং গমন কার থাকে? জীবের থাকে। তো জীবের এটি বৈশিষ্ট্য এবং এটি জীবের মধ্যে থাকে, আর জ্বরের মধ্যে এটি থাকে না। জীবন চক্র, জন্ম মৃত্যু কাদের মধ্যে থাকে? জীবের মধ্যে থাকে, জ্বরের মধ্যে থাকে না। তো একই সঙ্গে বৈশিষ্ট্য হয়ে গেল এবং পার্থক্য তোমাদের হয়ে যাবে। ওকে, নেক্সট চলে আসো কোয়াসারভেট এবং প্রোটোসেল কি। তোমরা জানো কোয়াসারভেট ওপারিন 1920 সালে নামকরণ করেন এবং সেই কোয়াসারভেটের সঙ্গে যখন হচ্ছে আরএনএ ডিএনএ এগুলো অর্থাৎ নিউক্লিক অ্যাসিড যুক্ত হয় তখন সেটা হয় প্রোটোসেল। তো এর সংজ্ঞা পড়তে হবে। নেক্সট দেখো আধুনিক জীববিদ্যার প্রয়োগ লেখো। আধুনিক জীববিদ্যা অর্থাৎ বর্তমানের যে মডার্ন জীববিদ্যা সেটা হচ্ছে কিভাবে আমরা কোথায় কোথায় প্রয়োগ করতে পারছি। তো আমরা চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন ধরনের ঔষধ পাচ্ছি, যেরকম অ্যান্টিবায়োটিক, স্ট্রেপ্টোমাইসিন, ক্লোরোমাইসিন, এজিথ্রোমাইসিন, এরিথ্রোমাইসিন, পেনিসিলিন, এই যে অ্যান্টিবায়োটিকগুলো সেগুলো আমরা কোথা থেকে পাচ্ছি? এই জীববিদ্যার মাধ্যমেই পাচ্ছি। মহাকাশ গবেষণায় ক্লোরেল্লা উদ্ভিদ ব্যবহার করা হয়, যার মাধ্যমে অক্সিজেন আমরা বেশি বেশি পাই, সেটা আমাদের লিখতে হবে। এছাড়া হচ্ছে আমরা বেশি ধান উৎপাদনে IR8, IR20 উচ্চ ফলনশীল ধানের বীজ ব্যবহার করছি এবং বেশি দুধ উৎপাদনকারী সাইওয়াল, মুরলি, এই সমস্ত গরু এবং মাংস উৎপাদনকারী পোলট্রি অর্থাৎ যে ব্রয়লার যে মুরগিটা রয়েছে যেটা বেশি পরিমাণে মাংস দিচ্ছে, কিছু আবার বেশি পরিমাণে ডিম দিচ্ছে যেরকম লেগন, তো সেগুলো সম্পর্কে লিখতে হবে। টেক্সোনমির গুরুত্ব অর্থাৎ টেক্সোনমি আমরা কেন পড়বো? তো টেক্সোনমির মাধ্যমে যে জীবের যে হচ্ছে পরিচয়, সেই বিশেষ করে উদ্ভিদের যে পরিচয়, সেই উদ্ভিদের পরিচয় আমরা জানতে পারি, যেটা ভবিষ্যৎ প্রজন্মে যারা আসবে তাদের ক্ষেত্রে পড়তে সুবিধা হবে। তো সেই গুরুত্ব লিখতে হবে। হায়ারার্কি কি অর্থাৎ ক্যারোলাস লিনিয়াস যে হায়ারার্কি ধাপ দিয়েছিল সেই সেটা হায়ারার্কি এবং তার ধাপগুলি যে রয়েছে রাজ্য, তারপরে হচ্ছে পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, সেই যে 7টা ধাপ সেগুলো লিখতে হবে। দ্বিপদ নামকরণের শর্তাবলী অর্থাৎ দ্বিপদ নামকরণ অর্থাৎ সায়েন্টিফিক নেম, যেরকম মানুষের দ্বিপদ নামকরণ হোমোসেপিয়েন্স। তো এর নিয়মগুলি কি, কিভাবে আমরা দ্বিপদ নামকরণ করি? তো হোমোসেপিয়েন্সের ক্ষেত্রে এইচটা আমরা বড় হাতের দিই, বাকি সব ছোট হাতের, অর্থাৎ সেপিয়েন্সের এসটাও ছোট হাতের। যেরকম ভাবে আমার নাম এমডি রাজু, তো এম তো বড় হাতের হয়, রাজুর আরও বড় হাতের হয়, কিন্তু দ্বিপদ নামকরণে এটা হবে না। হোমোসেপিয়েন্স, হোমোর ক্ষেত্রে এইচটা বড় হাতের, সেপিয়েন্সের এসটা ছোট হাতের হবে। যেরকম কাতলা মাছের কাতলা কাতলা, তো কাতলার প্রথম সিটা বড় হাতের, পরের সিটা অর্থাৎ কাতলা কাতলা, এই যে সি কাতলার, সেই সিটা ছোট হাতের হবে। অর্থাৎ দ্বিপদ নামকরণের যে গণ আর প্রজাতি দ্বারা হয় সেটা একটা নিয়ম। তো গণের ক্ষেত্রে নামটা বড় হাতের হবে আর প্রজাতির ক্ষেত্রে ছোট হবে। একটু লিখে তোমাদের দেখিয়ে দিই, কাতলা কাতলা এবং পরে কাতলা। ওকে, তো কাতলা কাতলা, এই সিটা বড় হাতের, এই সিটা ছোট হাতের। তো এটাই হচ্ছে একটা নিয়ম এবং নিচে আন্ডারলাইন করতে হবে, এটাও একটা নিয়ম। ওকে, আন্ডারলাইন করতেই হবে। আর কি নিয়ম রয়েছে? আর নিয়ম রয়েছে যে গণ এবং প্রজাতি হবে। এটা গণ এবং এটা প্রজাতি, দুটো এই ওয়ার্ড দ্বারাই নামকরণ হবে। তার জন্য এটাকে দ্বিপদ নামকরণ বলা হয়। দ্বিপদ নামকরণ বা এটাকে আমরা সায়েন্টিফিক নেমও বলে থাকি। তো যাই হোক, এরপরে চলে আসো মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জির বৈশিষ্ট্য। মনেরা অর্থাৎ যারা এককোষী এবং প্রোক্যারিওটিক কোষ, প্রোটিস্টা এরাও এককোষী কিন্তু এদের ইউক্যারিওটিক কোষ। ফাঞ্জি অর্থাৎ ছত্রাক, এদের বৈশিষ্ট্য এবং উদাহরণ। মনেরার উদাহরণ বিভিন্ন সায়ানোব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল। প্রোটিস্টার যেরকম ভাবে অ্যামিবা, ইউগ্লিনা। ফাঞ্জির ক্ষেত্রে যেরকম মিউকর। তো এইভাবে তোমাদের পড়তে হবে। এরপর দেখো গুপ্তবীজি এবং ব্যক্তবীজির মধ্যে পার্থক্য। গুপ্তবীজি এবং ব্যক্তবীজি। গুপ্তবীজি যাদের বীজ গুপ্ত থাকে, যেরকম আম, জাম, কাঁঠাল, যে ফলগুলো দেখছো এরা গুপ্তবীজি, কারণ বীজ ভিতরে থাকে। ব্যক্তবীজি যাদের বীজ বাইরে থাকে। বীজ কি বাইরে থাকে? হ্যাঁ, সাইকাস পাইনাস উদ্ভিদের ক্ষেত্রে বীজগুলো বাইরের দিকে থাকে, ফল গঠিতই হয় না। তো এদের মধ্যে পার্থক্য লিখতে বলা হয়েছে। এরপর দেখো শৈবাল, মস, মস ব্রায়োফাইটা। আচ্ছা, মসের নামই তো ব্রায়োফাইটা, এটা ভুল হয়েছে। এটা অ্যাকচুয়ালি টেরিডোফাইটা বা ফার্ন হবে।
টেরিডোফাইটা বা ফার্নের বৈশিষ্ট্য। ওকে, তো শৈবাল, মস এবং ফার্নের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য এবং উদাহরণ। তো অবশ্যই তোমরা জানো যে শৈবাল জলে বসবাস করে, মস জলে তো থাকে না, এরা স্যাঁতসেঁতে জায়গা থাকে, তবে যখন এদের নিষেক হয় তখন জলের প্রয়োজন হয়, এই জন্য মসকে উভচর উদ্ভিদ বলা হয়। মসকে উভচর উদ্ভিদ বলা হয়, এটা মনে রাখবে। ফার্ন বা টেরিডোফাইটা, তোমরা ফার্ন গাছ চেনো, ঢেঁকি শাক, তো বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। এরপর একবীজপত্রী এবং দ্বিবীজপত্রীর পার্থক্য অলরেডি ভিডিও দেওয়া আছে। একবীজপত্রী আর দ্বিবীজপত্রী, কাদের একবীজপত্রী বলবো, এটা নিয়ে অনেক প্রশ্ন মাথায় আমাদের ঘুরপেচ করে, যে একবীজপত্রী যাদের একটা বীজ থাকে, উত্তর হচ্ছে না। যাদের একটি বীজ থাকে তাদের একবীজপত্রী বলা হয় না। যেরকম আম, তাহলে সে কি একবীজপত্রী? না, আম দ্বিবীজপত্রী। কেন দ্বিবীজপত্রী? অ্যাকচুয়ালি বীজের পার্ট দুইটা। যেরকম ভাবে বাদাম খেলে আমরা এরকম করে দিলে বাদাম দুটো পার্ট হয়ে যায়, তো বাদাম দ্বিবীজপত্রী। ওকে, ছোলা খেলে ছোলার মধ্যেও দুটো পার্ট থাকে, তো ছোলা দ্বিবীজপত্রী। যাদের দুটো পার্ট থাকে, দুটো বীজপত্র, তাহলে দ্বিবীজপত্রী। আর যাদের একটা বীজপত্র, যেরকম ভাবে চাল, চাল এর এরকম সমান দুটি পার্ট নেই, তো চাল একবীজপত্রী। তো এদের মধ্যে পার্থক্য বলা হয়েছে ট্যাক্সোনমি, কি শ্রেণীবিন্যাস। ওকে, তো নেক্সট হচ্ছে পরিফেরা, নিডারিয়া, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা। তো এদের বৈশিষ্ট্য লিখতে হবে। আমি কিন্তু সবগুলো দিইনি, অনেকে ভাবে সবগুলো দিয়েছি। পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথিস, নিমাটোহেলমিনথিস, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা। তো এই যে কয়েকটা নাম বাদ দিলাম, টিনোফোরা, প্লাটিহেলমিনথিস, নিমাটোহেলমিনথিস, ওই কয়েকটা দিইনি, বাকিগুলো দিয়েছি। অবশ্যই বৈশিষ্ট্যগুলো পড়বে। এরপর হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আবার বাদ দিয়ে কন্ড্রিকথিস, অস্ট্রিকথিস, উভচর, সরীসৃপ, পক্ষীশ্রেণী এবং ম্যামালিয়ার বৈশিষ্ট্য। এই কয়েকটি প্রশ্ন যদি তোমরা ভালো মতো পড়ে যাও, তাহলে জীবন এবং তার বৈচিত্র্য, এই যে হচ্ছে অধ্যায়টা রয়েছে, এখান থেকে আশা করছি সব প্রশ্নগুলি কভার হয়ে যাবে। এর বাইরে 5 মার্কের প্রশ্ন আশা করছি দিবে না। তো দেখা হচ্ছে শীঘ্রই পরের ভিডিওতে, যেখানে আমরা 2 নাম্বার অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সেগুলো নিয়ে কথা বলবো। এছাড়াও যদি কারো 2 মার্কের সাজেশন বা 3 মার্কের প্রশ্নের সাজেশন লাগে, তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। যত বেশি কমেন্ট, যত বেশি শেয়ার, যত বেশি ভিউ আসবে, তত তোমাদের আমি বেশি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। কারণ আমি চাই ভিডিওগুলি সবার কাছে পৌঁছাক। যদি নাই পৌঁছায়, তাহলে আমার ভিডিও করার মানেই বা কি। তো যাই হোক, দেখা হচ্ছে শীঘ্রই পরের ভিডিওতে, যেখানে পরের চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে কথা বলবো। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।